ফোন করলে ধরেন না, মেসেজ করলে উত্তর মেলে না, এই অভিযোগ তুলে সোজা মালদার জেলা শাসকের দপ্তরে হাজির হলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তার সঙ্গে ছিলেন পুরাতন মালদার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। জেলা প্রশাসনের ভূমিকা ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে সরব হন দুজনেই। সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক গোপাল সাহার অভিযোগ, বারবার যোগাযোগের চেষ্টা সত্ত্বেও জেলা শাসক ফোন ধরেননি। তাদের দাবি, একাধিক বিএলও অনিয়ম করেছে, যাদের নাম ভোটার তালিকায় থাকার কথা নয় তাদের নাম তোলা হয়েছে, ও যাদের নাম থাকার কথা তাদের নাম কেটে দেওয়া হয়েছে। এমনকি অনুপ্রবেশকারীদের নাম তালিকায় ঢোকানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। এইসব বিষয় নির্বাচন কমিশনকে জানানো হবে বলে জানান বিজেপি নেতৃত্ব। খগেন মুর্মু বলেন, এই জেলা শাসক দায়িত্ব নেওয়ার পর একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তিনি ফোন ধরার সৌজন্য দেখাননি। ভোটার তালিকা সংশোধন নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে, বাধ্য হয়ে তার চেম্বারে গিয়ে বিষয়গুলি জানাতে হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অসুস্থ থাকাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী তেনাকে দেখতে এসেছিলেন, অথচ একজন জেলা শাসকের একজন জনপ্রতিনিধির ফোন ধরার মানসিকতা নেই। বিজেপি সাংসদের অভিযোগের পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন, বিজেপি সাংসদ সেখানে অভিনয় করতে ও তামাশা করতেই গিয়েছিলেন। সমগ্র ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মালদার জেলা শাসক প্রীতি গোয়েল। তিনি বলেন, সাংসদ যে বিষয়গুলি বলেছেন সেগুলি খতিয়ে দেখা হবে। ভোটার তালিকা সংশোধন ঘিরে প্রশাসন ও রাজনৈতিক মহলের এই টানাপোড়েন নতুন করে বিতর্ক উস্কে দিল মালদার রাজনীতিতে। খগেনবাবুকে একটাই উপদেশ থাকবে, মানুষের কাজ করুন, মানুষের ভোট নিয়ে পালিয়ে গিয়ে আবার ড্রামাবাজি করতে আসবেন না। তৃণমূল কংগ্রেস মাঠে ছিল, ময়দানে ছিল, আগামীতেও থাকবে। আপনার মতো অপদার্থ সাংসদকে 26-এর বিধানসভায় আমরা দেখে নেওয়ার জন্য তৈরি আছি। আপনারা নিশ্চিত থাকুন, আর কয়েক মাস পর 26-এর নির্বাচন। খগেনবাবুর ড্রামাবাজিতে মালদার মানুষ কোনোভাবে পরিচিত হবেন না। মালদায় সারা বাংলার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের সবুজ ঝড় বইবে, এটা আমরা অ্যাসিওর আছি। আজকে একজন জেলা সমাহর্তা, জেলা শাসক, তার দায়িত্ব হচ্ছে যে তিনি একজন নিরপেক্ষ, একজন হচ্ছে প্রশাসক, এখানে তিনি কাজ করবেন একজন জেলা শাসক হিসেবে। সেখানে কোন দল কে কোন দলের রিপ্রেজেন্টেটিভ আছেন, কে কোন দল বিলংস করেন, সেটা তো তার দেখার কথা না। উনি নিরপেক্ষভাবে সবার ক্ষেত্রে সমানভাবে তার হচ্ছে ব্যবহার করবেন, সমানভাবে সমান চোখে দেখবেন, সমানভাবে সেটা কাজ করবেন। এটাই তো সেটা ডিএমকে। এটা একজন সাংসদের মেসেজ এর উত্তর দিচ্ছেন না, ফোন ধরছেন না, এটাকে কিভাবে দেখছেন? সেই জন্যই তো আজকে এলাম যে উনি ফোন ধরছেন না। আমি সেই জন্যই জিজ্ঞেস করলাম যে আপনি ফোনও ধরছেন না, আপনি মেসেজের রিপ্লাইটাও দিচ্ছেন না। এটাই কথা হলো। এবার বললেন যে এখন থেকে সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে আপনি দরকার হলে মেসেজ করবেন। ওনাকেও সেটাই বললেন, আমাদের মাননীয় বিধায়ককে, আমাকেও বললেন মেসেজ করবেন, তাহলে আমাদের নিশ্চয়ই সেটা তো কারণ জিজ্ঞেস করবেন, ওনারা জিজ্ঞেস করুন কেন। অবশ্যই আমরা এটা তো বলবো না, আমাদের যে আমি তো লোকসভাতে বলবো, উনিও বিধানসভায় বলবেন। ডিএমের ভূমিকা নিয়ে আপনি কি ইলেকশন কমিশনকেও জানাবেন? আপনার নিশ্চয়ই ইলেকশন কমিশনকে অভিযোগ জানাবেন? না, নিশ্চয়ই জানাবো। এসব যখন তথ্য আমাদের কাছে এসছে, খবর পেয়েছি, নিশ্চয়ই বলবো।